প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি টাইপস্ক্রিপ্ট সিরিজের নতুন আরেকটি ভিডিও টিউটোরিয়ালে। এই ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করব এনক্যাপসুলেশন এবং অ্যাক্সেস মডিফায়ার সম্পর্কে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের যে চারটি কি প্রিন্সিপাল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ইনহেরিটেন্স, যেটা সম্পর্কে অলরেডি আমি আপনাদের ধারণা দিয়েছি, অ্যাবস্ট্রাকশন সম্পর্কে ধারণা দিয়েছি। এ পর্যায়ে আলোচনা করব এনক্যাপসুলেশন সম্পর্কে। মেক শিওর গত লেকচার ভিডিও টিউটোরিয়ালটি দেখে নিয়েছেন, যেখানে আমি অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং অ্যাবস্ট্রাক্ট মেথড সম্পর্কে আলোচনা করেছি, এবং সেই ভিডিও টিউটোরিয়ালে যে কোডটা আমি তৈরি করেছিলাম সেই কোড এই ভিডিও টিউটোরিয়ালে ব্যবহার করব। সো অবশ্যই আগের ভিডিওটি দেখে নেবেন। ওকে, তো এনক্যাপসুলেশন জিনিসটা কি, এটি কেন প্রয়োজন, এনক্যাপসুলেশন কিভাবে আমরা করব, অ্যাক্সেস মডিফায়ারগুলো কিভাবে ব্যবহার করব, এই প্রসঙ্গে বিস্তারিত অবশ্যই এখানে আলোচনা করব। সেই জন্য আমি চলে যাচ্ছি ভিজুয়াল স্টুডিও কোডে, কারণ প্র্যাকটিক্যালি বিষয়গুলো দেখানোর চেষ্টা করব। তো অ্যাবস্ট্রাক্ট ডেমোর যে এখানে যে কোডটা লক্ষ্য রাখবেন, এই কোডটা আমি কি করব, এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি। ওকে, কপি করে দেন আমি যে কাজটা করব, নতুন একটি ফাইল তৈরি করে নিচ্ছি। সেই ফাইলের নাম দিয়ে দিচ্ছি এনক্যাপসুলেশন ডেমো, এনক্যাপসুলেশন ডেমো। ওকে, স্পেলিং মিস্টেক করলে ডাজেন্ট ম্যাটার, ফাইলের নাম যে কোনো কিছু দিতে পারি আমরা টাইপস্ক্রিপ্ট নিয়ে। দেন আমি এখানে কপি পেস্ট করে নিয়েছি। অবশ্যই কিছু মডিফিকেশন শুরুতেই করে নেই। যে কাজটা করব এটাকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস হিসেবে আমি ডিক্লেয়ার করতে যাচ্ছি না, আপনাদেরকে বোঝানোর স্বার্থে এখান থেকে অ্যাবস্ট্রাক্ট মেথডও অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড সরিয়ে নিচ্ছি, এবং এটার অবশ্যই একটা বডি দিয়ে দেবো। ওকে, এই জায়গায় আমি বডি দিয়ে দিচ্ছি কনসোল লগের মাধ্যমে, জাস্ট হাই, দ্যাটস ইট, ফাইন। এতটুকু কাজ করে নিলাম। এখানে এক্সটেন্ড যা যা সব কিছু ঠিকঠাক একেবারে পারফেক্টলি অবস্থায় আছে। ওকে, ফাইন। তো কী কী আছে এখানে একটু লক্ষ্য রাখবেন। ইউজার নামে একটি ক্লাস রয়েছে, সেই ক্লাসের কিছু মেম্বার রয়েছে। এই যে মেম্বার, এখানে কি প্রপার্টি মেম্বার যেগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, মেথড রয়েছে। তো এই ডিসপ্লেটা কার মেম্বার, এই ইউজার ক্লাসের মেম্বার। ইউজার নেমটা কার মেম্বার, ইউজার ক্লাসের মেম্বার। এইজটা কার মেম্বার, ইউজার ক্লাসের মেম্বার। তাহলে এখানে একটা এনক্যাপসুলেশনের কথা চিন্তা করুন, রিয়েল লাইফের ক্যাপসুলের মতো, যেমনটা আমরা দেখি যে ক্যাপসুলে অনেক কিছু থাকে সুরক্ষিত অবস্থায়। তো ইউজারের মধ্যে অনেক কিছু আছে, এখানে সব কিছু কার মেম্বার, এই ইউজারের মেম্বার। তো এই সমস্ত জিনিস আমরা অ্যাক্সেস করতে পারি কার মাধ্যমে, এই ইউজারের মাধ্যমে। তাহলে কোথাও যদি একটা অবজেক্ট তৈরি করি ইউজার ক্লাসের, যখনই সেই অবজেক্টের ডট দিব সাথে সাথে ইউজার নেমকে অ্যাক্সেস করতে পারি, আমরা এইজকে অ্যাক্সেস করতে পারি, ডিসপ্লেকে অ্যাক্সেস করতে পারি। তো এই সব কিছু কার মধ্যে থাকে, একটা ক্যাপসুল আকারে থাকে কার মধ্যে, এই যে ইউজারের মধ্যে, ইউজার ক্যাপসুলের মধ্যে সুরক্ষিত অবস্থা থাকে। তো এটাই হচ্ছে একটা এনক্যাপসুলেশনের এক্সাম্পল। তো অ্যাক্সেস মডিফায়ারের বিষয়টা যদি আসি, যে অন্য কেউ এই ক্যাপসুলের বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবে কিনা আমার এই মেম্বারগুলোকে, সেগুলো আমরা চাইলে মেনটেন করতে পারি। যে অ্যাক্সেস করতে পারবে কিনা, মডিফাই করতে পারবে কিনা, সেগুলো আমরা এইখান থেকে কি করতে পারি, মেনটেন করতে পারি। তো সেগুলো কিভাবে করি, আমরা কিছু মডিফায়ার ইউজ করে থাকি, অ্যাক্সেস মডিফায়ার। সেই অ্যাক্সেস মডিফায়ারগুলো এখানে আমি লিখে দিচ্ছি, পাবলিক, প্রাইভেট, দেন প্রোটেক্টেড, চাইলে আমরা রিড অনলিও দেখতে পারি, এই সকল জিনিস। ওকে, ফাইন। প্রথমে পাবলিক নিয়ে আলোচনা শুরু করি। এখানে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন ইউজার ক্লাস রয়েছে, স্টুডেন্ট ক্লাস এক্সটেন্ড করেছে ইউজার ক্লাসকে, নতুন আরেকটা ভেরিয়েবল এখানে নিয়েছি স্টুডেন্ট আইডি নামে, কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা কি করেছি, ইউজার নেম, এজ, স্টুডেন্ট আইডি এগুলো ইনিশিয়ালাইজ করেছি। এগুলো গত লেকচার ভিডিও টিউটোরিয়ালের, গত কয়েকটি লেকচার ভিডিও টিউটোরিয়াল ধরেই আমরা এই কাজটা করছি, এখানে নতুন কোনো কিছু নয়। সো এখানে এক্সপ্লেন করার দরকার মনে করছি না। তো এবার আমরা যে কাজটা করব, যে এইখানে যেই ভেরিয়েবল বা যেই মেম্বারগুলো রয়েছে এগুলোর সামনে তো আমি কোনো অ্যাক্সেস মডিফায়ার ব্যবহার করিনি, তাহলে এখানে বাই ডিফল্ট কী থাকবে, এখানে বাই ডিফল্ট থাকবে পাবলিক, সেটা মনে রাখতে হবে। তো এইখানে যদি আমি এরকম দেই পাবলিক, না দিলেও এটাও পাবলিক বাই ডিফল্ট, সেটা এখানে আপনাদের খেয়াল রাখতে হবে। তো আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে এখানে পাবলিক দিচ্ছি, এইখানেও পাবলিক দিচ্ছি, ফাইন। এবার চলুন দেখি আমরা এই মেম্বারগুলোকে আমরা এই ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেস করতে পারি কি না। ডেফিনেটলি অ্যাক্সেস করতে পারবো, সেটা আমরা আগেও দেখেছি। চলুন আবার নতুন করে দেখি। লেট ইউজার 1 ইকুয়াল দিয়ে দিচ্ছি নিউ ইউজার, ফাইন। এবং সেই ইউজারের মধ্যে আমাদেরকে একটা স্ট্রিং দিতে হবে, যেখানে ইউজার নেম থাকবে। তো ইউজার নেম দিচ্ছি, দেন যে কোনো একটা এজ দিয়ে দিতে পারি, সাপোজ এখানে 23 দিচ্ছি, পারফেক্ট। এতটুকু কাজ করে নিলাম। এবার এখানে লক্ষ্য রাখবেন, যখনই আমি এই অবজেক্ট ডট দিচ্ছি সাথে সাথে এই তিনটা জিনিস অ্যাভেলেবল হচ্ছে, অর্থাৎ এদেরকে আমি অ্যাক্সেস করতে পারছি। ওয়ার্ডটা হচ্ছে অ্যাক্সেস করতে পারছি। তো এখানে কি কি অ্যাক্সেস করতে পারছি, আমি ইউজার নেম, এজ, ডিসপ্লে, এই তিনটা জিনিস অ্যাক্সেস করতে পারছি, কারণ এরা সবাই কি পাবলিক। তো পাবলিক যে মেম্বারগুলো রয়েছে সেগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারবো, সেগুলোকে আমরা মডিফাইও করতে পারবো, অর্থাৎ ভ্যালু চেঞ্জ করতে পারবো। সাপোজ এখানে যদি আমি নাম দিয়েছি রবি, সেটা আমরা চেঞ্জ করে এখানে অন্য কিছু দিতে পারি। এখানে আমরা সাপোজ দিচ্ছি পিঙ্কি। এবার যে কাজটা করতে পারি, আমি আপনাদের এখানে কনসোল লগ করে দেখাতে পারি যে ইউজার 1-এর কী অবস্থা। ওকে, তো ইউজার 1টাকে যদি আমি এখান থেকে প্রিন্ট করি, তার আগে আমাকে যেটা করতে হবে, কম্পাইল করতে হবে, TSC লিখে, দেন এনক্যাপসুলেশন ডেমো,
এনক্যাপসুলেশন demo.ts এবং ওয়াচ আমরা ফ্ল্যাগটা ব্যবহার করব। সব কিছু ঠিকঠাক থাকলে এইখানে কি হবে, encapsulation.js যেটা demo.js ফাইলটা তৈরি হবে, এই যে এখানে যেমনটা হয়েছে দেখতে পাচ্ছেন। এবার আমরা .js ফাইলটাকে কি করতে পারবো, রান করতে পারবো। সেটা কিভাবে, node encapsulation demo.js ফাইল, দ্যাটস ইট। রান করলাম এবং এইখানে পারফেক্টলি দেখতে পাচ্ছেন যে কি করেছে আমাদের, এই যে এইখানে ইউজার নেম দেখাচ্ছে, ইউজার নেম পিঙ্কি, আমরা যেটা চেঞ্জ করেছি, যদিও শুরুতে রবি দিয়েছিলাম, বাট পরে আমি কি করতে পেরেছি, অ্যাক্সেস করে সেটাকে আমি চেঞ্জ করতে পেরেছি, মডিফাই করতে পেরেছি। তাহলে পাবলিক মেম্বারগুলোকে আমরা কি করতে পারি, ক্লাসের বাইরে থেকে আমরা অ্যাক্সেসও করতে পারি এবং মডিফাইও করতে পারি, দুইটা জিনিসই আমরা করতে পারি, তাই না? ফাইন। এবার চলুন আমরা দেখি আর কি কি করতে পারি। এখানে অন্যান্য যে অ্যাক্সেস মডিফায়ারগুলো রয়েছে সেগুলোর ব্যবহার আমরা দেখি। তো আমি এখানে যে কাজটা করব, এখান থেকে জাস্ট এই যে student.display এই মেথডটাকে আপাতত এখানে আমি কমেন্ট করে দিচ্ছি যাতে করে এটার আউটপুট না আসে এই মুহূর্তে। আমি আবার এটা রান করে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন ইউজার দেখাচ্ছে, ইউজার 1 এর যে আউটপুটটা সেটা এখানে প্রিন্ট করে দেখাচ্ছে। ওকে, রাইট। তো তারপর যে কাজটা করব, আমি এখান থেকে ডিরেক্টলি ইউজার 1 থেকে কাকে আমি কল দিতে পারি, আমি ইউজার নেমকে কল দিতে পারি। ওকে, বাট আমাদের যে ডিসপ্লে মেথড রয়েছে সেটাকেও তো আমরা চাইলে কল দিতে পারি, এবং ডিসপ্লে মেথডের মধ্যে আমরা চাইলে আমাদের এই যে নেম এবং এজ এই দুইটা প্রিন্ট করে দিতে পারি। তো আমি এখান থেকে জাস্ট এতটুকু অংশ কপি করে নিচ্ছি, কনসোল লগের মধ্যে এই এতটুকু অংশ পেস্ট করে দেবো। অবশ্যই এখান থেকে সব কিছু অ্যাক্সেস করতে পারবো না, যেমন এই যে আইডি এখান থেকে অ্যাক্সেস করতে পারবো না, কারণ আইডি এই ক্লাসের মেম্বার নয়। ওকে, তো এতটুকু সেভ করলাম। এবার যদি আবার আমি এটা রান করে আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে ইউজার নেম পিঙ্কি এবং এজ দেখাচ্ছে 23, যদিও শুরুতে আমি দিয়েছিলাম ইউজার নেম রবি দিয়েছিলাম, বাট পরে আমি ইউজার 1 অর্থাৎ এই অবজেক্টের মাধ্যমে, অবজেক্ট ডটের মাধ্যমে আমি কাকে ব্যবহার করতে পেরেছি, ইউজার ক্লাসের যে মেম্বার ইউজার নেম তাকে ব্যবহার করে তার ভ্যালুটাকে কি করতে পেরেছি, আমি এখানে মডিফাই করতে পেরেছি। তাহলে অ্যাক্সেসও করতে পারছি এবং মডিফাইও করতে পারছি। দ্যাটস ইট, এতটুকু ক্লিয়ার। আমার মনে হয় পাবলিক সম্পর্কে অনেক বলেছি। এবার আসুন প্রোটেক্টেড সম্পর্কে যদি আমি এখানে আলোচনা করি। সাপোজ এখানে যদি আমি প্রোটেক্টেড দেই তাহলে কি হবে, দেখুন প্রোটেক্টেডের যে মেম্বারগুলো রয়েছে সেই মেম্বারগুলোকে আমরা কি করতে পারি, অন্যান্য ক্লাস সেগুলোকে ইনহেরিট করতে পারবে, অর্থাৎ এক্সটেন্ড করতে পারবে। তো ইউজার ক্লাসকে কে এক্সটেন্ড করেছে, স্টুডেন্ট ক্লাস এক্সটেন্ড করেছে। পারফেক্ট, এখানে কোনো এরর দেখাচ্ছে না, একেবারে সব কিছু পারফেক্টলি কাজ করছে। বাট যদি এইখানে আসেন, এই জায়গায় দেখতে পাচ্ছেন এই জায়গায় এরর দেখাচ্ছে, তাহলে প্রোটেক্টেড যে মেম্বারগুলো রয়েছে সেগুলোকে কি করতে পারবে, কোনো ক্লাস ইনহেরিট করতে পারবে, বাট আমরা কি করতে পারবো না, আমরা ক্লাসের বাইরে থেকে তাদেরকে অ্যাক্সেস করতে পারবো না। কিন্তু লক্ষ্য রাখবেন, যদি আমরা ইনহেরিট না করি, এরকম অবজেক্ট তৈরির মাধ্যমে কি করতে পারবো না, আমরা অ্যাক্সেস করতে পারবো না, মডিফিকেশন তো পসিবলই নয়, সেটা মনে রাখবেন। এই যে দেখাচ্ছে এখানে প্রপার্টি ইউজার নেম ইজ প্রোটেক্টেড অ্যান্ড অনলি অ্যাক্সেসেবল উইদিন ক্লাস ইউজার অ্যান্ড ইটস সাব ক্লাসেস। সো যদি আপনি কি করেন, এই প্রোটেক্টেড মেম্বারের যে ক্লাসটা রয়েছে সেই ক্লাসটাকে যদি এক্সটেন্ড করেন তাহলে অবশ্যই সেই মেম্বারকে ব্যবহার করতে পারবেন, বাট যদি সেটা না করেন, এখানে অবজেক্ট তৈরির মাধ্যমে বা বাইরে থেকে কি করতে পারবেন না, অ্যাক্সেস এবং মডিফিকেশন করতে পারবেন না। তো এই হচ্ছে আমাদের প্রোটেক্টেডের বিষয়টা। এবার চলুন এটাকে যদি আমি প্রাইভেট করে দিই তাহলে কি হবে। এবার সাথে সাথে এরর অনেক জায়গায় চলে আসবে। প্রাইভেট যেটা সেটা জাস্ট ওই ক্লাসের জন্য, আর অন্য কোথাও নয়। এটা হচ্ছে এই জায়গায় ইউজার ক্লাসের মধ্যে দেখতে পাচ্ছেন, শুধু এইখানেই সেটা অ্যাক্সেসেবল, এর বাইরে কোথাও এটাকে আমরা কি করতে পারবো না, ব্যবহার করতে পারবো না, ইভেন সেটাকে এক্সটেন্ডও করতে পারবো না। অর্থাৎ তার সীমানাটাই হচ্ছে এই ক্লাসের মধ্যে, এতটুকুর মধ্যে, সেটা আপনাদের মনে রাখতে হবে। ওকে, তাহলে আশা করি পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড তিনটা বিষয় ক্লিয়ার করা হয়ে গেছে। আবার বলে নিচ্ছি, পাবলিক যে কোনো জায়গায় আমরা ব্যবহার করতে পারবো, অ্যাক্সেস এবং মডিফাই করতে পারবো। প্রোটেক্টেডকে আমরা সাব ক্লাসে কি করতে পারবো, ইউজ করতে পারবো, কিন্তু যদি সাবক্লাস না থাকে অন্য কোথাও থেকে আমরা কি করতে পারবো না, অ্যাক্সেস এবং মডিফাই করতে পারবো না। প্রাইভেটকে কোনো জায়গা থেকেই পারবো না, সেটাকে আমরা ইনহেরিটও করতে পারবো না, আর বাইরে থেকে অবশ্যই তো অ্যাক্সেসও করতে পারবো না। ওকে, প্রাইভেট মেম্বার নিয়ে কিভাবে তাহলে কাজ করবো, আমি এখান থেকে এটা সরিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। এই যে প্রাইভেট মেম্বারগুলোকে আমরা যদি চাই অ্যাক্সেস করতে, সেটা কিভাবে, সেটা এবার আমি আপনাদের দেখাচ্ছি। সাপোজ এইখানে যে স্টুডেন্ট ক্লাসের স্টুডেন্ট আইডি রয়েছে, এটা যদি আমি প্রাইভেট করে দিই, ওকে ফাইন, তাহলে এটা কি প্রাইভেট হয়ে গেল। এবার আমার উদ্দেশ্য হচ্ছে যে সাপোজ আমি এখান থেকে এটা সরিয়ে নিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে, আমি এখান থেকে এটা সরিয়ে নিতে পারি, বা চাইলে আমি বাইরে থেকে কীভাবে এটা অ্যাক্সেস করতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দিতে পারি। ওকে, লক্ষ্য রাখবেন এইখানে, তাহলে আমি একটা মেম্বারকে, কোন মেম্বার, স্টুডেন্ট আইডি মেম্বারকে প্রাইভেট দিয়েছি। তো এখন যদি আমি এখান থেকে যে কাজটা করতে চাই, যে স্টুডেন্ট 1 সেইখান থেকে তার প্রাইভেট মেম্বার যেটা রয়েছে সেটা ব্যবহার করতে চাই, এখানে কিন্তু অপশনই আসছে না, দেখতে পাচ্ছেন
যে স্টুডেন্ট ওয়ানে কিন্তু এই স্টুডেন্ট ক্লাসে কিন্তু মেম্বার কী কী ছিল লক্ষ্য রাখেন, এখানে ইউজার নেম ছিল, এজ ছিল এবং স্টুডেন্ট আইডি ছিল। বাট আমার এখানে কী কী দেখাচ্ছে, এজ ডিসপ্লে, ইউজার নেম দেখাচ্ছে, ডিসপ্লে যে মেথডটা দেখাচ্ছে, বাট স্টুডেন্ট আইডি দেখাচ্ছে না, কারণ সেটা কি হয়ে গেছে, প্রাইভেট করে দিয়েছি আমি। তো সেটাকে আমরা কিভাবে তাহলে অ্যাক্সেস করব এবং কিভাবে মডিফাই করব, সেই জন্য আমরা মেথড, পাবলিক কিছু মেথড তৈরি করে নিতে পারি। যদি আমি চাই কিছু সেট করব সেই ভেরিয়েবলের জন্য, তাহলে পাবলিক মেথডের সাহায্যে করতে পারি। আবার যদি চাই সেই ভ্যালুটা আবার গেট করতে চাই, সেক্ষেত্রেও পাবলিক মেথড বা ফাংশন তৈরি করতে পারি। তো সেটা আমি আপনাদের জাস্ট এইখানে একটা এক্সাম্পল দেখাচ্ছি। সাপোজ এই যে আমি কোথায় আছি, স্টুডেন্ট ক্লাসের মধ্যে কিন্তু আছি, লক্ষ্য রাখবেন। আমরা চাচ্ছি, উদ্দেশ্য হচ্ছে এই যে প্রাইভেট মেম্বার যেটা, সেটাকে কি করব, অ্যাক্সেস করে মডিফাই করব ভ্যালুটা, সেটা হচ্ছে মেইন উদ্দেশ্য। সেই জন্য যে কাজটা করতে পারি, যেমন সেট ইউজার স্টুডেন্ট আইডি নামে একটা মেথড নিচ্ছি, যে কোনো নামে আপনারা নিতে পারেন। তো এটা কিন্তু একটা পাবলিক, মনে রাখবেন এটা হচ্ছে একটা পাবলিক মেথড। তো এই মেথডের উদ্দেশ্য কি, এর মাধ্যমে আমি এই প্রাইভেট মেম্বারকে ভ্যালু সেট করে দেব। তো এখানে যে কোনো একটা ভ্যালু আপনি নিতে পারেন। আমি এখানে নিচ্ছি স্টুডেন্ট আইডি এবং এটার অবশ্যই আইডিটা হবে কি নাম্বার, এখানে আমি নাম্বার দিয়ে দিচ্ছি, ওকে, ডাটা টাইপ হিসেবে নাম্বার দিয়ে দিচ্ছি, ফাইন। দেন যে কাজটা করব, এবার এটা রিটার্ন টাইপ হিসেবে আমি ভয়েড দিতে পারি, কারণ এই মেথডের উদ্দেশ্য হচ্ছে জাস্ট ভ্যালু সেট করা। এবার আমি কি করব, এই মেথডে যে ভ্যালুটা আমরা দেব সেটা আমরা সেট করব দিস ডট স্টুডেন্ট আইডির মধ্যে, অর্থাৎ এই ক্লাসের যে প্রাইভেট মেম্বার রয়েছে স্টুডেন্ট আইডি, তার মধ্যে সেট করে দেব যে নাম্বারটা এখানে আসবে। আপনারা চাইলে এই জায়গায় যে কোনো নাম দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো, ওকে। যদি মনে করেন এটা কনফিউজিং, তাহলে এরকম আইডি জাস্ট দিয়ে দিতে পারেন, ওকে। বাট আমি সেম টু সেম রাখি, দ্যাটস ইট। স্টুডেন্ট আইডি দিচ্ছি, স্টুডেন্ট আইডি। এবার এই স্টুডেন্ট আইডিটা প্যারামিটার যে ভ্যালুটা আসবে সেটা এখানে বসিয়ে দেবো। অর্থাৎ আমরা কি করতে পারছি, লক্ষ্য রাখেন, এখানে আমরা এটা জানি যে এটা প্রাইভেট মেম্বার, এটাকে ডিরেক্টলি আমরা কি করতে পারবো না, অ্যাক্সেস করতে পারবো না, মডিফাই করতে পারবো না। সেই জন্য কি করলাম, এই ক্লাসের মধ্যে একটি পাবলিক মেথড তৈরি করলাম। সেই পাবলিক মেথডে আমরা কিছু ভ্যালু পাঠাবো, যেটা কিনা এই প্রাইভেট মেম্বারে কি করতে পারবো, আমরা অ্যাসাইন করতে পারবো। কারণ এই ক্লাসের মধ্যে সব জায়গায় প্রাইভেটকে অ্যাসাইন আমরা ইউজ করতে পারবো, তাই না? তাই কি করলাম, আমরা বাইরে থেকে একটা পাবলিক মেথডের মাধ্যমে কল দিয়ে তাকে একটা ভ্যালু দিব এবং এই প্রাইভেট মেম্বারের মধ্যে সেই ভ্যালুটা অ্যাসাইন করে নেব। তো চলুন এবার চাইলে এখানে একটা ভ্যালু অ্যাসাইন করে দেখি আমরা এটা কাজ করে কিনা। আমরা এখানে আসলাম, স্টুডেন্ট ওয়ান ডট, এই যে দেখতে পাচ্ছেন এবার সেট স্টুডেন্ট আইডি মেথডটা চলে এসেছে এবং আমি এখানে একটা ভ্যালু দিয়ে দিচ্ছি 1302020017, এই আইডিটা দিয়ে দিচ্ছি। বাট এইখানে আইডিটা আমি স্ট্রিং আকারে দিতে পারবো না, যেহেতু বলে দিয়েছি যে আমরা আইডিটা রিসিভ করব নাম্বার হিসেবে। সো দেখতে পাচ্ছেন এখানে নাম্বার হিসেবে দিয়েছি, যদিও আগে আমি আইডি এটা সেট করেছি 15, বাট সেটা আমি এখানে কিন্তু মডিফিকেশন করছি এবং সেই মডিফিকেশনটা কার করছি, আমাদের যে প্রাইভেট মেম্বারের, সেটাকে অ্যাক্সেস করছি কার মাধ্যমে, এই পাবলিক মেথডের মাধ্যমে, ওকে। এই বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন, অনেক ডিটেলস দিয়ে আলোচনা করছি, ফাইন। এবার মডিফিকেশন তো আমরা সেট করলাম, যদি চাই সেই ভ্যালুটা গেট করতে, তাহলে কিভাবে করব, আমরা কি ডিরেক্টলি এরকম করতে পারবো? সাপোজ আমি এখানে কনসোল লগে আপনাদের দেখাচ্ছি, স্টুডেন্ট ওয়ান ডট, আমি কি চাইলে এখানে যে ইউজার আইডি স্টুডেন্ট আইডি রয়েছে সেটাকে ডিরেক্টলি এখান থেকে অ্যাক্সেস করতে পারবো কি না, স্টুডেন্ট আইডি না, এখান থেকে আমি ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবো না, কারণ এই মেম্বারটা হচ্ছে প্রাইভেট। তাহলে অ্যাক্সেস করার জন্য আমাকে আরেকটি পাবলিক মেথড তৈরি করে নিতে হবে। আমি এরকম করতে পারি, গেট স্টুডেন্ট আইডি নামে একটি মেথড বা ফাংশন তৈরি করে নিতে পারি, যেটা কিনা কি করবে, রিটার্ন করবে, কাকে রিটার্ন করবে, আমাদের যে প্রাইভেট যে মেম্বার স্টুডেন্ট আইডি তাকে রিটার্ন করবে, এই যে স্টুডেন্ট আইডিটাকে রিটার্ন করবে, ওকে। তো এইখানে আমি কেন স্টুডেন্ট আইডি ব্যবহার করতে পারবো, কারণ এটা এই ক্লাসেরই প্রাইভেট মেম্বার, এটাকে রিটার্ন করতে পারবো এই জন্য। তো এবার কি রিটার্ন করছি সেটা এখানে বলে দিতে পারি, যেহেতু টাইপস্ক্রিপ্ট ইউজ করছি, আমরা একটি নাম্বার রিটার্ন করবো এখান থেকে, এই মেথড থেকে, দ্যাটস ইট, এতটুকু কাজ শেষ। এবার আসুন নিচের দিকে, এইখানে আসি। এবার এইখানে যেহেতু ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবো না, কিন্তু এই মেথডের মাধ্যমে তো আমরা অ্যাক্সেস করতে পারবো, তাই না? তাহলে এই মেথডের নাম এখানে বসিয়ে দিতে পারি, গেট স্টুডেন্ট আইডি, দ্যাটস ইট, শেষ কাজ, সেভ করে নিলাম। এবার চলুন এটাকে রান করে দেখি কি অবস্থা। তবে তার আগে আমি এটাকেও চাইলে এই কমেন্টের মাধ্যমে দিয়ে দিতে পারি, কারণ এটা আমি চাচ্ছি না এই মুহূর্তে দেখতে, আমরা চাচ্ছি জাস্ট দেখতে এইখানের এই কনসোল লগটা কাজ করে কিনা, ওকে, ফাইন। দেখতে পাচ্ছেন পারফেক্টলি কাজ করেছে, আমাদের আইডিটাও চেঞ্জ করতে পেরেছি এবং সেই ভ্যালুটা আমরা গ্যাটও করতে পেরেছি। তাহলে এরকম সেট গেট মেথড ব্যবহার করতে পারেন আপনাদের প্রাইভেট মেম্বারগুলোকে ম্যানেজ করার জন্য, ওকে, বাইরে থেকে অ্যাক্সেসিবিলিটি দেওয়ার জন্য। যদি মনে করেন যে ঠিক আছে, হ্যাঁ আমার এই ক্লাসের প্রাইভেট মেম্বারকে অ্যাক্সেস করতে দেবো জাস্ট এই দুটো পাবলিক মেথডের মাধ্যমে, এরকম, ফাইন।
তাহলে প্রাইভেট গেল, এইখানে পাবলিক গেল, প্রোটেক্টেড গেল, রিড অনলি। ডেফিনেটলি রিড অনলি নাম দেখি বুঝতে পারবেন আসলে এর কাজটা কি। তো এটাকে আমরা কি করতে পারবো, রিড করতে পারবো, কিন্তু আমরা এটাকে মডিফাই করতে পারবো না। ওকে, তো তার উদাহরণ আমরা দেখি, নিচের দিকে আসি। এইখানে এই যে user1 ডট ইউজার নেমকে আমি চাচ্ছি ভ্যালু দিতে, মডিফাই করতে চাচ্ছি, সো এই জন্য এখানে এরর দেখাচ্ছে। বাট যদি আমি এরকম এই কাজটা করি, এখান থেকে লাইনটা আমি যদি সরিয়ে কনসোল লগের মাধ্যমে এরকম করি, user1 ডট ইউজার নেম, সেটাকে কিন্তু আমি এখানে অ্যাক্সেস করতে পারছি, বাট মডিফাই করতে পারবো না, অর্থাৎ নতুন কোনো ভ্যালু দিতে পারবো না। এই হচ্ছে রিড অনলির কাজ, অ্যাক্সেস মডিফায়ারের কাজ। আশা করি এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো এই ভিডিও টিউটোরিয়াল এতটুকু থাকবে, যেখান থেকে আপনারা বুঝতে পেরেছেন যে এনক্যাপসুলেশন জিনিসটা কি, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, রিড অনলি, অ্যাক্সেস মডিফায়ার কীভাবে ব্যবহার করতে হয়, স্পেশালি প্রাইভেট মেম্বার সম্পর্কে ইন ডিটেলস আলোচনা করার চেষ্টা করেছি, যেটা আপনাদের কাজে লাগবে। তো এই ভিডিও এতটুকু থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।